প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব সুবিদাস স্যারের ম্যাথ বই থেকে, অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে পার্ট 1-এ দিয়েছিলাম 30 পর্যন্ত। আজকে 31 থেকে 61 পার্ট 2-তে অঙ্ক। তো শুরু করা যাক, স্কিপ না করে দেখতে থাকবে। এই চ্যাপ্টারে অনেক অঙ্কই বীজগণিতে অ্যাপ্লাই। 31 থেকে শুরু 61 পর্যন্ত পার্ট 2-তে 3-4-5টা পার্ট হবে, কারণ কিছু কিছু অঙ্ক আছে খুব জটিল এবং কিছু কিছু অঙ্ক জটিল এবং অনেক বড়, তাই না? তো শুরু করা যাক। প্রথম ম্যাথ হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 অনুপাত এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1 সমান সমান কত? এটা ভাঙলে আমরা কি পাই? এইটা এক্স প্লাস 1/x সমান সমান আমরা কি লিখতে পারি? এক্স প্লাস 1/x সমান সমান 1 যদি হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এক্স, তাই না? তো এটা সমান সমান আমরা শুধু পাই এক্স। তো এইখানটায় দেখো, এটা সমান সমান এক্স পেলাম, তাই না? এটা সমান সমান কত? এক্স। মনে রাখবে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এক্স। এবার অঙ্কতে চলে আসি। এখানে দেখো তাই কিন্তু আছে, দেখো এক্স স্কোয়ার প্লাস এই 1টাকে এখানে আনো, প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস এই 1টাকে এখানে আনো, প্লাস 7x। তো এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান কত? এক্স, তাই না? এক্স, তাহলে এক্স পুট করো এখানে, তাহলে এক্স প্লাস 3x আর হচ্ছে এই জায়গাটাও এক্স প্লাস 7x কত হচ্ছে? 4x, এখানে হচ্ছে 8x, তাই না? 4x 8x, তাহলে 1:2 আসছে অ্যান্সার, 1:2। ক্লিয়ার? এটাও জটিল না, খুবই সহজ। এটা 32 নম্বর অঙ্ক। বলেছে দুটি সংখ্যার সমষ্টি 20, অর্থাৎ এ একটা সংখ্যা বি একটা সংখ্যা, তার যোগফল 20 এবং তাদের মধ্য সমানুপাতি 8। মধ্য সমানুপাতি আমরা বের করতে পারি কিভাবে বের করি? এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, সরি, মধ্য সমানুপাতি এ স্কোয়ার বি স্কোয়ার না, রুট ওভার এ ইন্টু বি সমান সমান মধ্য সমানুপাতি, রুট ওভার এ ইন্টু বি সমান সমান মধ্য সমানুপাতি। তো মধ্য সমানুপাতি আমাদের কত দিয়ে দিয়েছে? 8 দিয়ে দিয়েছে, তাই না? আমাদের 8 দিয়ে দিয়েছে। তাহলে এখানে না অপশনটা একটু ধরতে হবে, অর্থাৎ মধ্য সমানুপাতি 8 আনতে হবে। তাহলে কোন অপশনটা নিলে 8 আসবে? দেখো 4x16, অর্থাৎ একটা অপশনে 4 আছে আর 16 আছে না, বি নম্বরে অপশনে 4 16 64, অর্থাৎ রুট ওভার 64 ইকুয়াল টু 8। আবার এদের যোগফল 20, প্রুভ হলো। তো অপশনটা একটু ধরে নিতে হবে এই জায়গাটা। উত্তর কত? উত্তর হচ্ছে 4 আর 16, 4 আর 16 হচ্ছে অ্যান্সার, বি নম্বর অ্যান্সার। মধ্য সমানুপাতি এটা, রুট ওভার এ ইন্টু বি। 33 থেকে 35, 33 নম্বর অঙ্ক টুকতে হবে আগে। বলেছে 2a প্লাস বি বাই এ প্লাস 4b সমান সমান 3, তাহলে কোনাকুনি গুণ করো, এটা এর সাথে গুণ হবে, নিচে কিছু নেই মানে 1, তাহলে আমরা লিখবো 2a প্লাস বি ইকুয়াল টু, এর সাথে 3 গুণ হবে, তাই না? এর সাথে 3 গুণ হয়ে যাবে, এই 3টা গুণ হয়ে কি হবে? 3a প্লাস 12b। এই পাশে আসলে মাইনাসে, এটা ওই পাশে গেলে মাইনাস 11b, মাইনাস আসবে না, এ সমান মাইনাস এ সমান সমান 11b, 11b মাইনাস এ, মাইনাস এ সমান সমান 11b, অর্থাৎ এ সমান সমান আমরা কি পাবো? এ সমান সমান আমরা -11 পাবো, তাই না? এ সমান সমান -11b পাবো, এ সমান সমান -11b, কারণ এই 2aটাকে এই পাশে আনলে, এটা এই পাশে নিলে মাইনাসে চলে আসবে, তাই না? এ সমান সমান -11b। এবার উপরে পুট করো -11b অঙ্কটাতে, a প্লাস বি বাই এ প্লাস 2b, তাহলে -11b প্লাস বি বাই -11
বি প্লাস 2b, তাহলে উপরে থাকছে কত মাইনাস মাইনাস হচ্ছে 10b, আর নিচে থাকছে -9b, -9b, তাই না? তো উত্তর কত আসছে 10/9 আসবে, 10/9, 10/9। 34 নম্বর, x is to y, x is to y সমান সমান 3:1, অর্থাৎ x এর মান 3, y এর মান 1। এবার ওখানে পুট করতে হবে x কিউব, অর্থাৎ 3 এর কিউব মাইনাস y এর কিউব, অর্থাৎ 1 এর কিউব, 1 এর কিউব ইস টু 3 এর কিউব প্লাস 1 এর কিউব, অনুপাত চলে আসবে। তাহলে এখানে পাবো 27 মাইনাস 1, আর এখানে পাবো 27 প্লাস 1, তাহলে পাচ্ছি 26, আর এই পাশে 28, 13 দুগুণ 26, 14 দুগুণ 28, 13:14 অ্যান্সার, 13:14। 35 নম্বর, এখানেও সেম, পি ইস টু কিউ সমান সমানই 2:3, সবার লাস্টে সমান সমান দিয়ে 2:3 দিয়েছে, তার মানে আর ইস টু এস সমান সমান 2:3, তারপরে এস ইস টু টি সমান সমান আর ইস টু এস, এস আর টি ইস টু ইউ, টি ইস টু ইউ, টি ইস টু ইউ সমান সমান 2:3, তাহলে পি ইস টু কিউ সমান সমান 2:3, আর ইস টু এস সমান সমান 2:3, আর টি ইস টু ইউ সমান সমান 2:3, ঠিক আছে, সমান সমান 2:3 দিয়ে দিয়েছে। তাহলে এবার আমরা লিখবো এম পি, পি এর মান কত 2, অর্থাৎ এম প্লাস পি এর মান 2 প্লাস এন, এন তো নেই, আর এর মান দেওয়া আছে 2, অর্থাৎ 2n, 2m সরি এম পি গুণ আকার আছে, সরি, তাহলে 2m প্লাস 2n প্লাস টি এর মান কি, টি এর মান 2, অর্থাৎ 2o, mno, এটা একটা গেল। ইস টু সেম, কিউ এর মান হচ্ছে 3, তাহলে 3m প্লাস সবগুলো 3 হবে, 3n প্লাস 3o, এখান থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে m প্লাস n প্লাস ও, m প্লাস n প্লাস ও ইস টু এখান থেকে 3 কমন নেওয়া যায়, m প্লাস n প্লাস ও, এটা কেটে যাবে, থাকবে কি 2:3 থাকবে। কত থাকছে 2:3। 36 থেকে 38, 36, 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c, তাহলে এবিসির মান কত, কি করতে হবে, জাস্ট খালি উল্টে দাও, 1/, করে দাও সব, 2a ইকুয়াল 3b ইকুয়াল 4c যদি হয়, তাহলে a ইস টু b ইস টু c এর মান কত, এটাকেই 1/, করে দাও, 1/, করলে পেয়ে যাবো আমরা। তাহলে 1/2 টু 1/3 টু 1/4, এদের লসাগু কত 12, প্রত্যেকের সাথে 12 গুণ করো, বাস পেয়ে যাবো। তাহলে 6:4:3, 6 4 3, উত্তর কত 6 4 3, 1/, করে দিলাম শুধু। 37 নম্বর, পি ইকুয়াল কিউ এর 50%, তাহলে পি কিউ এর 50%, তাই না, 2 দিয়ে কেটে যায়, তাহলে 2p ইকুয়াল টু কিউ, অর্থাৎ পি এর মান 1, কিউ এর মান 2, অর্থাৎ পি সমান সমান 1, কিউ সমান সমান 2। আবার দিয়েছে কিউ সমান সমান আর এর 50%, তাই না, 50%, এখানেও কাটলে তাহলে 2q ইকুয়াল টু r1, অর্থাৎ কিউ এর মান 1, আর এর মান 2, অর্থাৎ কিউ এর মান 1, আর এর মান 2। তাহলে পি কিউ আর কত, তাহলে আমাদেরকে দ পদ্ধতিতে করতে হবে 1:2, আর এখানে 1:2, দ পদ্ধতিতে করলে 1:2:4, 1:2:4, এ নম্বর অ্যান্সার। 38
A:B:C, তাহলে এত এর অনুপাত কত? অনুপাত তাই হবে, শুধু 1/a লিখতে হবে, 1/2:1/3:1/4, এটাই অনুপাত। কারণ অঙ্কতে দিয়ে দিয়েছে A:B:C সমান সমান 2:3:4, তাহলে 1/a:1/b:1/c, এগুলো তো মান দিয়ে দিয়েছে, তাহলে শুধু 1/, করতে হবে, তাই না? কারণ এটাকে 1/, করে যদি আবার এই আকারে করতে যাই, উত্তর নেই ওটা আবার, তাই না? সেটা আবার উত্তর নেই ওখানে, কারণ 1/, এগুলোকে যদি আবার লসাগু কত হয়? 12 হয়, তার মানে অপশন এটাই চলে আসবে উত্তর। কিন্তু এই 6-4-3 তো নেই, 3-4-6 আছে, তাই না? 6-4-3 নেই, 3-4-6 আছে, তো উত্তর বি নম্বর হবে, ওইটাই হবে 1/2:1/3:1/4। 39 থেকে 41, a/2, অর্থাৎ এর মানই হচ্ছে 2, a/2 ইকুয়াল b/3 ইকুয়াল c/5, আমরা সমান সমান কে ধরতে পারি, তাই না? কে, এখানে সমান সমান কে, কিন্তু কে ধরার দরকার নেই, এরই মান 2, ঠিক আছে? তাহলে এর মান হচ্ছে 2, বির মান 3, সির মান 5, তো উপরে সব যোগ করে দাও, 2 + 3 + 5, আর নিচে হচ্ছে শুধু সি, অর্থাৎ শুধু 5, তাহলে উপরে হবে 10, নিচে হবে 5, কাটলে পাবো 2, উত্তর কত? 2 অ্যান্সার। 40 নম্বর, 40 নম্বর একটু ভালো করে দেখবে যে a/b ইকুয়াল b/c ইকুয়াল c/d, ঠিক আছে? সমান সমান কে, এখানে একটু কে ধরে নিতে হবে, তাহলে সুবিধা হবে, সমান সমান কে, ঠিক আছে? তাহলে এ সমান সমান বি কে, এই যে বি কে, বি সমান সমান সি এর সাথে কে গুণ হবে সি কে, এবং ডি সমান সমান, সরি, সি সমান সমান ডি কে, সি সমান সমান ডি কে। তাহলে অঙ্কটা কি আছে? বি কিউব প্লাস সি কিউব প্লাস ডি কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা আছে। এই মানটা না এখানে বসাও, এর এখানে এই মানটায় এ কিউবের মান কত? এ কে কিউব করতে হবে, বি কে কিউব করতে হবে, তাহলে আমরা এখানে বি কে কিউব করলাম, প্লাস বি সমান সমান কত পেয়েছি? সি কে, তাহলে সি কে কিউব করলাম, প্লাস সি সমান সমান কত? ডি কে, তাহলে ডি এর কিউব করলাম, আর উপরের লাইন ওটাই থাকবে, বি কিউব প্লাস সি কিউব প্লাস ডি কিউব। এখান থেকে কে কমন নাও, কে কিউব কমন নাও, তাহলে আমরা কি লিখবো? এই লাইনটাই লিখবো, কিন্তু এখানে কে কিউব যদি আমরা কমন নিই, তাহলে কি চলে আসবে? কে কিউব কমন নিচ্ছি, ঠিক আছে? কে কিউব যদি কমন নেই, তাহলে বি কিউব প্লাস সি কিউব প্লাস ডি কিউব বাই কে কিউব কমন, কে কিউব কমন থাকলে এখানেও বি কিউব প্লাস সি কিউব প্লাস ডি কিউব, এই আকারে থাকলে এটা কেটে গেল, 1/কে কিউব থাকবে, তাই না? তাহলে আমরা কি পেলাম? এর মান পেলাম, এই টোটালটার মান পেলাম 1/কে কিউব, 1/কে কিউব। এবার আমরা এখানে দেখো কে সমান সমান 1/a/b, এই যে কে সমান সমান a/b, কে সমান সমান a/b, কে সমান সমান b/c, আর কে সমান সমান c/d, এটাই তো। তো 1/কে কিউব, তার মানে এগুলো সমান সমানই কে, তাহলে আমরা লিখতে পারবো 1/কে কিউব ইকুয়াল টু কি লিখবো? 1/a/b ইন্টু কে লিখছি, আমি এখানে কেই লিখছি, কিন্তু 1/, এটা মানে কি? এটা মানে কে, 1/b মানে কে, ইন্টু 1/1 করতে হবে, কারণ এটা 1/, আছে, এখানে 1/, করতে হবে, সমান করতে হবে, 1/b/c ইন্টু 1/c/d, c/d। এই সি গুলোকে, বিটাকে উপরে নিয়ে যাও, তাহলে এখানে বি লিখবো, এখানে সি লিখবো, এখানে ডি লিখবো। এগুলো মানে কি? এগুলো মানেই তো কে, এই যেখানে লেখা আছে না কে, এই যে এগুলো মানে কে,
এগুলো মানে কি, তাই না? উপরে নিয়ে চলে গেলাম। তাহলে দেখো এবার কেটে যাবে সব, বি বি কাটলো, সি সি কাটলো, তাহলে 1/k³ = d/a। এটা সমান সমান কি ছিল? এটা সমান সমান ছিল এই অঙ্কটা। তো এটারই তো মান চেয়েছে, এটা সমান সমান এটা পেয়েছিলাম, তার মানে এটা সমান সমান এটা, বা এটা সমান সমান এটা। তাহলে উত্তর কত? d/a। উত্তর d/a। বোঝা গেল? 41 নম্বর, x + y, এখানে মান দিয়ে দিয়েছে। x এর মান হচ্ছে 5 আর y এর মান হচ্ছে 6। তাহলে 3x² অর্থাৎ 3 × 5 এর স্কোয়ার 25 -2 × y² 36, বাই আকারে করে দিই, অসুবিধা হবে না। y² মানে শুধু 36 আর x² মানে 25। 3 × 25 = 75, 36 × 2 = 72। থাকবে কত? থাকবে 3, আর নিচে থাকবে 11। তো উত্তর কোনটা হবে? উপরে 3 নিচে 11, অর্থাৎ 3:11। নেক্সট অঙ্ক 42, একটাই অঙ্ক, কারণ একটাই অঙ্ক অনেক বড়, অনেকক্ষণ টাইম লাগবে। বলেছে x = 2√24/√3 + √2 যদি হয়, তাহলে x + √8 x + √8 x - √8 প্লাস x + √12 x - √12 সমান সমান কত? এটা সমান সমান কত বলেছে? আমাদের জানতে হবে আগে যে √8 সমান সমান কত। √8 সমান সমান 2√2, তাই না? 2√2। আর √12 সমান সমান হচ্ছে 3 × 4 = 12, অর্থাৎ √2√3। √12 হচ্ছে 2√3 এর মান। এই জায়গাটা আবার √24 কে ভাঙতে হবে। √24 কে ভাঙলে আমরা পাচ্ছি 2 × কি পাবো? 2 তো আছেই, আগে একটা 2 আছে, তারপরে 2 × √3 × √2 √3 + √2। এটা 24টাকে ভেঙে এই আকারে লিখলাম, ঠিক আছে? 24টাকে ভেঙে আমরা এই আকারে লিখলাম। বোঝা গেল এই পর্যন্ত? এবার √8 = 2√2। এখান থেকে 2√2টাকে নিচে রাখো, অর্থাৎ x/2√2 যদি নিচে রাখি, এই 2√2, তাহলে উপরে থাকছে কত? 2 × √3, আর নিচে থাকছে √3 + √2। এই আকারে লিখলাম এটাকে, ঠিক আছে? সেম এটাকেও ওই আকারে লিখবো। কোনটাকে? 12টাকে আনবো এবার এখান থেকেই যদি আনি, তার √3টাকে আমরা এইভাবে লিখবো। তাহলে আমরা লিখবো x/√3টাকে 2√3টাকে আমরা এইভাবে রাখবো, ইকুয়াল তো 2√3 আমরা নিয়ে নিচ্ছি, থাকছে কত? 2 × √2 এটা। এই আকারে লিখলাম। তার মানে এটা হচ্ছে 12-র কাজ যখন করব তখন লাগবে, এটা 8-এর কাজ যখন করব তখন লাগবে। তাহলে এখানে x এর মান এটা, এর মান এটা, অর্থাৎ এটা হচ্ছে √8 এর মান এত, এখানে পুট করতে হবে। এটার মানেই তো √8, তাই না? এই যে, আর এটা মানে √12, এই যে। তাহলে x/12 লিখলাম, মানে 2√3 লিখলাম। এবার আমাকে অঙ্কটাকে সাজাতে হবে। তাহলে আমরা অঙ্কটাকে সাজাবো। x এর মান কত? 2√3 প্লাস √8 এর মান হচ্ছে এটার মান এটা, √3 প্লাস √2 লিখলাম, বাই এটাই মাইনাস করতে হবে নিচে, 2√3 মাইনাস ব্র্যাকেট দিয়ে দাও এটা, প্লাস এবার এখানে x এর মান এই ক্ষেত্রে ধরতে হবে, এটার কাজ হয়ে গেল। এবার এখানে 2√2 প্লাস √12 মান কত? এত, এই যে এটা 12, √3 প্লাস √2 বাই এটাই লিখতে হবে, 2√2 মাইনাস √3 প্লাস √2, নিচে ওটা এটাই লিখতে হবে। এবার আমাদের কাজ হচ্ছে এখানে একটু যোগ করে নিই। তাহলে দুটো √3, একটা √3, তাহলে 3টে √3, তাই না? 3টে √3
প্লাস √2 বাই নিচে দুটো √3 আর এখানে একটা √3 মাইনাসে থাকবে, এটাও মাইনাস হয়ে যাবে, এই জায়গাটা মাইনাস হয়ে যাবে, তাই না? এটা মাইনাস হয়ে যাবে, তখন এটা উঠে যাবে, এইভাবে উঠে গেল টোটালটা। তাহলে একটা √3 থাকবে, মাইনাস √2 থাকবে, প্লাস এখানেও সেম তিনটে √2 প্লাস √3 বাই এখানেও মাইনাস চিহ্ন হয়ে যাবে, এটা তখন এটা উঠে যাবে কারণ মাইনাস দিয়ে গুণ করেছি। তাহলে এখানে থাকবে √2 মাইনাস √3। এবার দেখো খেলা, এই জায়গাটা এই দুটোকে এক আনতে হবে, এটা আছে প্লাসে, এটা আছে মাইনাসে। আমরা যদি এটাকে মাইনাস চিহ্ন এখানে দিয়ে দিই, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস, একই মান চলে আসলো। তার মানে আমরা লসাও করতে পারি √3 মাইনাস √2, এটাই লসাগু, তাই না? এটাই লসাগু। তাহলে নিচে একই থেকে গেল, উপরে আমাদের কি করতে হবে? উপরে শুধু 3√3 প্লাস √2, এই চিহ্নটাকে এবার এখানে মাইনাসে নিতে হবে, মাইনাসে নিয়ে 3√2 প্লাস √3, তাই না? তাহলে এখানে তিনটে √2, এবার এই মাইনাস দিয়ে এগুলোকে গুণ করো, তাহলে এটা মাইনাসে থাকবে, এটাও মাইনাস হয়ে যাবে, এই আকার আসলো, তাই না? তাহলে এখানে তিনটে √3, এখানে একটা √3, তাহলে আলটিমেটলি থাকলো দুটো √3, আর এখানে তিনটে √2 আর এখানে একটা √2 মাইনাস, তাহলে মাইনাস 2√2 থাকলো, আর নিচে থাকলো √3 মাইনাস 2√2। এখান থেকে কি করবে? 2 কমন নাও, এই উপর থেকে 2 যদি কমন নেই, তাহলে √3 মাইনাস √2 আর নিচেও √3 মাইনাস √2 কেটে গেল, আলটিমেটলি 2 থাকলো। তাহলে উত্তর কত? 2। খুব ধীরে সুস্থে না করলে প্লাস মাইনাস গন্ডগোল হবে। 43, এই অঙ্কটাও জটিল অঙ্ক, যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, এসএসসি সিজিএল 2012 সালে এসেছিল। তার m+1 প্লাস m-1 বাই √m+1 মাইনাস m-1, এই হচ্ছে অঙ্ক। এটা যদি হয় তাহলে x³ এখানে লেখা যাবে না, অনেক বড়, বোর্ডে আটবে কিনা জানি না। তাহলে x³ মাইনাস 3mx স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু কত? এটা আনতে হবে। যোগ ভাগ প্রক্রিয়া করতে গেলে এটা সমান সমান x দিয়ে দিয়েছে, x সমান সমান এত, তাই না? x এর নিচে কি আছে? x এর নিচে 1 আছে, তার মানে এখানেও যোগ ভাগ করতে হবে। এখানেও যোগ ভাগ করতে গেলে আমরা কি পাবো? আমরা পাবো আমাদের এখানেও যোগ ভাগ করতে হবে, কারণ এই 1 এর সাথে একবার যোগ করতে হবে এবং এখান থেকে একবার কি করতে হবে? বিয়োগ করতে হবে। x/1 আছে, নিচে নেই, কিছু নেই, মানে 1, তাহলে এই 1টাকে একবার এর সাথে যোগ করতে হবে আর x এর সাথে বিয়োগ করতে হবে। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। ইকুয়াল আমাদের কি করতে হবে? এটাকেও তাই করতে হবে, তাই না? এটাকেও তাই করতে হবে। তাহলে এটাকেও যদি আমরা করি, তাহলে m+1 এটার সাথে যোগ হবে কোনটা? এটা তো লিখতেই হবে, এই লাইনটা আগে, m-1 এর সাথে যোগ করতে হবে এই লাইনটা, নিচের লাইনটা, এই যে এটাই তো করেছিলাম, এখানে উপরে 1 যোগ করেছিলাম, এখানেও তাই করতে হবে। এখানে কি করতে হবে? m+1 মাইনাস m-1 এটা যোগ করে দিলাম এখানে, ঠিক আছে, এই আকারে। এবার এটা গেল উপরের লাইন, এবার নিচের লাইনে আসতে হবে। নিচের লাইনে কি করতে হবে? এটা থেকে আবার এটা বিয়োগ করতে হবে। এই যে এখানে বিয়োগ করেছি 1, তাই না? 1 বিয়োগ করেছি, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করতে হবে। প্রথমে এটার সাথে নিচেরটা যোগ করলাম, এই জায়গাটা খেয়াল করবে।
এই 1 এর সাথে যোগ করলাম, আবার x এর থেকে 1 বিয়োগ করলাম, তার মানে এর সাথে এটা যোগ করলাম নিচেরটা, আবার এর সাথে এটা বিয়োগ করতে হবে। তাই তো করেছি, এর সাথে এটা বিয়োগ করেছি, এখানেও তাই করতে হবে। আবার m+1 m-1 এটা বিয়োগ করতে হবে, m+1 মাইনাস m-1 এই আকারে আসলো অঙ্কটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে এই মানটা দেখো মাইনাসে আছে, এই মানটা প্লাসে আছে, তাই না, এই মানটা প্লাসে আছে। তাহলে আমরা পাচ্ছি কি এখান থেকে 2 ইন্টু m+1 পাচ্ছি, এই যে এটা পাচ্ছি আর এটা পাচ্ছি 2 ইন্টু m+1। নিচেরটা থেকে কি পাবো, এই মাইনাস গুণ হবে সবার সাথে, তাহলে এটাও প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে থেকে যাবে, তাহলে মাইনাসে থেকে গেলে এটা +1, এখানে +1, এটা কাটা যাবে, তাহলে থাকবে কি, থাকবে 2 ইন্টু m-1 ইকুয়াল এটা x+1 আর হচ্ছে x-1, 2 2 কাটা। আবার এই কিউব রুটটাকে তুললে এটাকে কিউব করতে হবে, টোটালটাকে, সরি টোটালটাকে না, এটাকে কিউবে করে দাও, কিউবে করে দিলাম, তাহলে এই রুট কিউব উঠে যাবে 3-এর কারণে, তাই না, কারণ এর মান হচ্ছে 1/3, কেটে যাবে, তাহলে থাকবে m+1 আর হচ্ছে m-1 ইকুয়াল টু x+1 এর কিউব, আর থাকবে x+1 এর কিউব x-1। আবার ফেলতে হবে এটাকে এবার কিউবের সূত্রে ফেলতে হবে, কিউবের সূত্রে ফেললে a+b কিউব, a+b কিউব সমান সমান আমরা জানি a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, এইটা। আর মাইনাসেরটা কি জানি, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব, এই দুটো, এটার হচ্ছে উপরেরটা, এটার হচ্ছে এটা, এই আকারে ফেলতে হবে। অর্থাৎ এই জায়গাটা আমরা কি ফেলবো, আগে উপরেরটা করি, এক্স এর কিউব প্লাস 3 ইন্টু x² b এর মান 1 প্লাস 3 ইন্টু এক্স বি এর মান 1 এর স্কোয়ার মানে 1 প্লাস বি কিউব মানে 1, উপরের লাইন থেকে এটা পাই। নিচের লাইন থেকে কি পাই, এক্স কিউব মাইনাস 3a² অর্থাৎ 3x² b মানে 1 প্লাস 3a মানে x, এ মানে x, তো এই যে x ইন্টু b মানে 1 মাইনাস b 1, তাই না, মাইনাস b। তাহলে উপরের লাইন থেকে আমরা কি পাচ্ছি, উপরের লাইনে আমরা যদি করতে যাই তাহলে এক্স কিউব প্লাস 3x² প্লাস 3x প্লাস 1, আর নিচের লাইনে পাচ্ছি এক্স কিউব মাইনাস 3x² প্লাস 3x প্লাস -1, এটাকে আবার ফেলতে হবে, কিসে ফেলতে হবে, আবার সেই যোগ ভাগ প্রক্রিয়ায় ফেলতে হবে, এবং এটাকেও ফেলতে হবে। তাহলে এইটুকু পেলাম, তাহলে এইটুকু মিটিয়ে দিচ্ছি, একটু বোরিং তো হবে কারণ এই পরীক্ষা আসবে না। এটা পেলাম, তাহলে এটাকেও ফেলতে হবে, অর্থাৎ m+1 বাই m-1 এটাকেও ফেলতে হবে, অর্থাৎ এটা প্লাসে করতে হবে m-1 আর এটা m-1 এই আকারে ফেলতে হবে, তাই না, এই আকারে আমরা ফেললাম। তাহলে উপরে কি পাচ্ছি আমরা, এটা কেটে যাবে, অর্থাৎ 2m বাই নিচে এখানে মাইনাস চিহ্ন হবে, এটা তখন প্লাস হয়ে যাবে, তাই না, এটা তখন প্লাস হয়ে যাবে, তখন কেটে যাবে, শুধু 2 থাকবে, তাই না, অর্থাৎ m পরে থাকলো এই জায়গাটা, অর্থাৎ এটা সমান সমান m সমান সমান এত, m সমান সমান এত, বোঝা গেল। এইটুকু মিটিয়ে দিচ্ছি, নাহলে আটবে না আবার। তাহলে m সমান সমান এটাকেও ফেলতে হবে আবার, a কিউব প্লাস 3x² প্লাস 3x প্লাস 1, এর সাথে কি করতে হবে, এটা যোগ করতে হবে,
এই অংশটা যদি যোগ করি তাহলে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, এটা যোগ করলাম। নিচে আবার কি লিখব, এটাই লিখতে হবে কিন্তু মাইনাস করতে হবে, তাই না? মাইনাস এটা করতে হবে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। এবার উপরে দেখো, উপরে কোনটা কোনটা কাটা যায়, এটা কাটবে, প্লাস 1 1 কাটবে, থাকবে কি, থাকবে এক্স কিউব প্লাস 6x, এই যে 3x আর 3x, সরি এখানে থাকবে 2x কিউব, 2x কিউব প্লাস 6x, এখানে একটা x কিউব, এখানে একটা x কিউব, 2x কিউব প্লাস 6x। আর নিচে কি থাকবে, এটা এখানে একটু লিখে রাখছি, পরে আসবো। নিচেরটা দেখো, এটা মাইনাস হয়ে যাবে, এগুলো সব মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাই না? তো উঠিয়ে দিলাম, কাটতে সুবিধা হবে। এটা কাটলো, এটা কাটলো, থাকলো কত, 6x স্কোয়ার প্লাস 2 থাকলো, 6x স্কোয়ার প্লাস 2, আর এখানে 2x কিউব প্লাস 6x, তাহলে আমাদের পাচ্ছি কত, 2x কিউব প্লাস 6x বাই x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু m, তাই না? এখান থেকে আমাদের কি কমন নিতে হবে, এখান থেকে 2 কমন নিতে হবে। 2 যদি কমন নিই তাহলে থাকছে এক্স কিউব প্লাস 3x, তাই না? এক্স কিউব প্লাস 3x, আর বাই এখানেও 2 কমন নিলে 3x প্লাস 1 ইকুয়াল টু m। এই 2 2 কেটে গেল, এবার m এর সাথে গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে 3xm প্লাস m ইকুয়াল এক্স কিউব প্লাস 3x, যেটা অঙ্কে কোথাও একটু গন্ডগোল হলো, সরি এখানে স্কোয়ার হবে এই জায়গাটা, কারণ স্কোয়ার ছিল, তাহলে m স্কোয়ার হবে, একটু মিস্টেক হচ্ছিল, এই জায়গাটা স্কোয়ার ছিল, ছাড়া পড়ে গেছে। তাহলে এবার দেখো অঙ্কটাকে সাজাচ্ছি, এক্স কিউব, তাহলে অঙ্কটাতে লাস্টে এটা চলে আসলো, এবার এটাই কিন্তু সাজানো আছে এখানে দেখো, এই যেটা, তাহলে প্রথমে কি আছে, এক্স কিউব এই পাশে রাখো, তাহলে এক্স কিউব রাখলাম, এটাকে মাইনাসে ওই পাশে নিয়ে আসো, 3m এক্স স্কোয়ার প্লাস 3x, এমটাকে ওই পাশে আনো মাইনাস ইকুয়াল টু 0। দেখো সমীকরণটা কিন্তু এটাই চলে আসছে, তার মানে এটা সমান সমান 0। এত বড় অঙ্ক, 44 45 43 নম্বর অঙ্ক, 11 মিনিট লেগে গেছে একটা অঙ্ক করতে। এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় দেয় তাহলে তো মাঠে মারা। বলেছে a/b সমান সমান 2:3, b/c সমান সমান 4:5, আর c/d সমান সমান 6:7। তাহলে AD সমান সমান কত, AD মানে এ থেকে ডি, আমরা এর আগে করেছি এ থেকে ডি ডাইরেক্ট গেলে এগুলো সব গুণ করে দাও, 2/3, তারপরে 4/5 গুণ 6/7, AD বেরিয়ে যাবে একবারে, এ থেকে ডি। বোঝা গেল? ষোলো ইস্টু 35 আসছে, 16:35, সি নম্বর 45। এটা অনেক বড় অঙ্ক। এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্লাস জেড
ওয়াই স্কোয়ার সমান সমান জেড প্লাস এক্স, অর্থাৎ এক্স জেড, আর জেড স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই। তো সবগুলোকে না এই এক্স স্কোয়ার দিয়ে এক্স কে ভাগ করব, ঠিক আছে, এক্স স্কোয়ার দিয়ে এক্স কে ভাগ করব। তাহলে এক্স কে যদি আমরা ভাগ করি উভয়কেই, তিনটেকেই, মানে শুধু এক্স না, একে এক্স দিয়ে এক্স কে ভাগ করব এক্স স্কোয়ার দিয়ে, একে ওয়াই কে ভাগ করব ওয়াই স্কোয়ার দিয়ে, অর্থাৎ তাহলে লিখবো আমরা কিভাবে, তাহলে আমরা লিখবো 1/x প্লাস জেড। এখানেও জেড কে ভাগ করব জেড স্কোয়ার, তাহলে লিখবো 1/x প্লাস ওয়াই। এখানেও তাই লিখবো ইকুয়াল টু 1/y প্লাস জেড, এইরকম। তাহলে এখানে কি থাকবে, 1/x থাকবে উভয়কেই, তার মানে একেও এক্স দিয়ে ভাগ করতে হবে, এক্স কে এই দিয়ে ভাগ করতে হবে, একেও এক্স স্কোয়ার দিয়ে এক্স কে ভাগ করতে হবে, অর্থাৎ উভয় দিকেই, ঠিক আছে। তাহলে এখানে ওয়াই হবে, তাহলে 1/x ইকুয়াল টু এক্স বাই ওয়াই প্লাস জেড, একটা পেলাম। এখানেও পাবো 1/y ইকুয়াল, অর্থাৎ এক্স কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব এবং ওয়াই প্লাস জেড দিয়েও এক্স কে ভাগ করব, ওটাই করেছি, ঠিক আছে। তাহলে এখানেও তাই থাকবে y/x প্লাস জেড, এখানে থাকবে 1/z ইকুয়াল টু z/x প্লাস ওয়াই। তাহলে x সমান সমান আমাদের কি পাবো মান, x সমান সমান পাবো y প্লাস জেড বাই এক্স, ওয়াই সমান সমান পাবো, এটাই উল্টে দিব, এক্স প্লাস জেড বাই ওয়াই, আর জেড সমান সমান পাবো এক্স প্লাস ওয়াই বাই জেড, পেয়ে গেলাম। এবার নিচে যে অঙ্কটা দিয়েছে তার সাথে কি করতে হবে, পুট করে দিতে হবে, 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই প্লাস 1/1 প্লাস জেড। এই এক্স এর মানটা এখানে পুট করো এই জায়গাটা, ঠিক আছে। তাহলে ওয়াই প্লাস জেড বাই এক্স, এখানে ওয়াই এর মান পুট করব এক্স প্লাস জেড বাই ওয়াই, এখানে জেড এর মান পুট করব এক্স প্লাস ওয়াই বাই জেড, তাই না। তো লসাগু করলে কি হবে, এই জায়গাটা এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, তার মানে এই এক্সটা উপরে চলে যাবে আর নিচে হয়ে যাবে সব এক্স ওয়াই জেড, এই আকারে চলে আসবে, এই আকারে। লসাগু কি, সব এক্স ওয়াই জেড, তাই না, সব এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড লসাগু, এখানেও তাই আছে। তাহলে উপরে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই না। কেটে গেলে কত থাকছে, 1 থাকছে। উত্তর আমাদের কত আসছে, 1। 46 48, দুটি সংখ্যার অনুপাত 5:8, তাদের বিয়োগফল 69 হলে সংখ্যা দুটি কত। এবার একটু সোজাতে আসলাম, ওই অঙ্কগুলো অনেক বড় অনেক টাফ, ঠিক আছে, অনেক বড় এবং টাফ, সময়ও বেশি লাগে। দুটি সংখ্যার অনুপাত 5:8, তাদের বিয়োগফল 69, অর্থাৎ 8x মাইনাস 5x ইকুয়াল টু 69, এখান থেকে পাচ্ছি কত, 3x ইকুয়াল টু 69, x সমান সমান 23। সংখ্যা দুটি হলো, তাহলে একটা 8-এর সাথে 23 গুণ আর একটা 23-এর সাথে 5-এর গুণ, এটা 3-8 24, 2 16 18, 3 5 15, 184 আর 115, 115 আর 184, ঠিক আছে। সংখ্যা দুটি হলো এত 47। 9 ও 16-র মধ্য সমানুপাতি, তাহলে √9 × 16 সমান সমান মধ্য সমানুপাতি পেয়ে যাব। দুটো 3 গুণ আছে, তার মানে একটা 3 বাইরে আসবে, দুটো 4 গুণ আছে মানে একটা 4 বাইরে আসবে, সমান সমান 12 উত্তর। 48, দুটি সংখ্যার অনুপাত 3:5, একটা 3x আর একটা 5x, প্রতিটির সঙ্গে 10 যোগ করলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। এটা বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত, পরে যোগ করব, কোনাকুনি গুণ করো, 3 7 21x প্লাস 70 ইকুয়াল টু 25x প্লাস 50,
এই পাশে আসলে -4x, ওই পাশে গেলে -20, x = 5। তাহলে একটা হচ্ছে 3 × 5 = 15, আর একটা হচ্ছে 5 × 5 = 25। সংখ্যা দুটির সমষ্টি 40। 49 থেকে 51। 49 এর 2/3 = b এর 75% c এর 0.6 হলে abc এর মান কত? অনুপাত চেয়েছে, তাই না? তাহলে 2a = 2a/3 = b এর 75%। কেটে ছোট করে নিই। তাহলে 8a = 9b। এটা একটা পেলাম, অর্থাৎ a = 9 আর b হচ্ছে 8। সেম এইভাবে b এর 75% = c এর 0.6। দশমিক তুলে নিলাম। 4 × 25 = 100, 3 × 25 = 75, 2 × 4, 5 × 10, 3 × 6, অর্থাৎ 5b = 4c। b এর মান 4, c এর মান 5। এইভাবে বের করে নিলাম। তাহলে এবার আমরা দ পদ্ধতিতে করতে পারি। 9:8 আর 4:5। আরেকবার যাই, তাই না? 9, 8, 10, 9, 8, 10। বি নম্বর অ্যান্সার 50। ab = 36। ab = 36, অর্থাৎ a × b কোনটি সঠিক? অপশনের দিকে দেখতে হবে। এক জায়গায় দিয়েছে a:9 = b/4:b, তাই না? অর্থাৎ a/9 = 4/b। এটা গুণ করলে 36 হয়। তাহলে a b = 36। এ নাম্বার কিন্তু প্রুভ হলো, বি নম্বর প্রুভ হবে 9/a, আর প্রুভ হবে না 4/b, হবে না এটা। বাকিগুলো কিন্তু হবে না। a/18, সি নম্বরটা দেখছি b/3, এটাও হবে না। ওই এ নম্বর অ্যান্সার কোনটা? এ নম্বর, উত্তর এ। এটা অপশন দেখতে হবে। 51 নম্বর 1/x = 1/y = 1/z। তাহলে 2, 3, 5 একেও 1/, করে দাও। তাহলে 1/2 = 1/3 = 1/5। এটা সমানই দিয়েছিল কত? এটা সমান দিয়েছিল 2:3:5। এটা সমান। অর্থাৎ 1/x এর মান হচ্ছে 2, 1/x এর মান 2, 1/y এর মান 3, 1/z এর মান 5। তাহলে উত্তর যদি আমরা করতে যাই, তাহলে x কেও 1/, করব। এই যে x:y:z বলেছে, এটা সমান কত? তাহলে একেও তো আমরা 1/x করব, এটাই লিখলাম। তাহলে এর লসাগু কত? লসাগু হচ্ছে 30, তাই না? তাহলে আসবে এখানে 30, সবার সাথে গুণ হবে, 30 গুণ হবে। তাহলে 15 × 30, 10, 6। তাহলে 15, 10, 6 হচ্ছে উত্তর, বি নম্বর অ্যান্সার। 52 থেকে 55। 52, x/5 = y/8 যদি হয়, তাহলে x + 5 * y + 8 = কত? এখানে x এর মানই 5, x এর মান 5, কোনাকুনি গুণ করো, x এর মান 5 আসবে। তাহলে এখানে 5 আর 5 কত হবে? 10, আর 8 আর 8 16। তাহলে 5:8 উত্তর, 5:8। 53 বলেছে a:b = b:c। তাহলে a⁴ b⁴ সমান কত? তাই না? তাহলে a/b = b/c, a/b = b/c, অর্থাৎ b²। কি লিখবো আমরা? b² = ac।
বি স্কোয়ার ইকুয়াল টু এসি, উভয় দিকে যদি এবার স্কোয়ার করি আমরা, তাহলে আমরা পাবো b4 ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, তাই না? তাহলে এখানে বির মান কত, b4 এর মান কত, এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। তাহলে এখানে বসাও a⁴ ইস টু এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। তার মানে এটার নিচে এটা লিখতে পারি। তাহলে এখানে কটা থাকবে, এখানে কাটলে এ স্কোয়ার থাকবে, তাই না? এটা কাটলে শুধু এ স্কোয়ার থাকবে, তাহলে এ স্কোয়ার ইস টু সি স্কোয়ার, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এখানে কাটলাম কিন্তু এখানে একটা এ স্কোয়ার থাকবে। যদি বাই আকারে লেখো তাও থাকবে, কারণ বাই আকারে লিখলে বেস 1 হয়ে যায় a⁴ বাই এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এই এ ওই পাশে উপরে উঠলে শুধু পাওয়ারটা মাইনাস হবে, তাই না? কি হবে, শুধু পাওয়ারটা মাইনাস হবে। রাতের অঙ্ক করেছি, পাওয়ারটা মাইনাস হলে এ স্কোয়ার বাই সি স্কোয়ার, এ স্কোয়ার ইস টু সি স্কোয়ার উত্তর। 54 নম্বর, এ ইস টু বি ইকুয়াল সি ইস টু ডি ইকুয়াল ই ইস টু এফ সমান সমান 1:2 যদি হয়, তার মানে এর মান 1, বি এর মান 2, এটাই লেখা আছে। এর মান 1, বি এর মান 2, সি এর মান 1, ডি এর মান 2, ই এর মান 1, এফ এর মান 2। তাহলে নিচে সাজাতে হবে 3a অর্থাৎ 3 ইন্টু 1 প্লাস 5c, 5 ইন্টু সি এর মান 1 প্লাস 7e, এর মান হচ্ছে 2, এটা ইস টু 3 ইন্টু বি, বির মান কত 2, বির মান 2 প্লাস 5 ইন্টু ডি, ডির মান 2, এখানে সব 2 গুলো গুণ হবে, তাই না? এখানে শুধু 2 গুলো গুণ হবে, প্লাস 7 ইন্টু 2, 7e, এখানে কিন্তু ই এর মান 1 হবে এই জায়গাটা, তাই ই এর মান এখানে 1 গুণ হবে, এখানে সব 2 গুণ হবে। তাহলে 3 প্লাস 5 প্লাস 7 অর্থাৎ 15, আর 15 হলো যোগ করে, তাহলে 15, আর এই পাশে 3 দুগুণে 6 প্লাস 10 প্লাস 14, 24, এখানে হবে 30, 1:2 উত্তর 1:2। এর আগে একটা অঙ্ক করেছিলাম সেম, তাহলে মনে করা যায় এটা এরকমই আসবে 1:2। মনে করা যায় না, অ্যাপ্লাই করাটা ভালো, কারণ অন্য তো আসতে পারে। a:b:c অনুপাত কত, তার মানে এর মান কত, এর মান 2, বির মান হচ্ছে 3, আর সি এর মান হচ্ছে 4। তাহলে এ বাই বি অর্থাৎ 2/3 এর উত্তর কত আসছে 1:2, তাই না? 1:2। তাহলে এর মান 2, তাহলে আমরা লিখবো 2/a/b অর্থাৎ বির মান 3 ইস টু বির মান 3, সির মান কত, সির মান 4 টু সির মান 4, এর মান 2। তাহলে এগুলোকে কি করব, নিচের গুলো লসাগু সবার সাথে গুণ হবে, লসাগু কত হবে 12, সবার সাথে 12 গুণ, তাহলে পেয়ে যাব 3 4 12 অর্থাৎ 8 9 24, 8 9 24, 56 থেকে 58 সবই এবার সোজা সোজা অঙ্ক, মাঝখানে 2-1টা যোগ ভাগ প্রক্রিয়ার অঙ্কগুলো একটু টাফ। এখানেও দেখো এর মান 2, বির মান 3, তাই না? ওইভাবেই দেওয়া আছে, বির মান 2, সির মান 3, সির মান 2, ডির মান 3, এরকম দেওয়া আছে, ঠিক না? এরকম দেওয়া আছে, অর্থাৎ এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি ইকুয়াল 2/3, অর্থাৎ এ সমান সমান 2b/3 এরকম, তাই না? তাহলে এ সমান সমান 2 ধরে নাও, এ সমান সমান 2, বি সমান সমান 3, বি সমান সমান 2, তাহলে এ সমান সমান 2,
বি সমান সমান, এই ক্ষেত্রে বি সমান সমান 3, এটা গেল 1 নম্বর। 2 নম্বর, বি সমান সমান 2, সি সমান সমান 3। 3 নম্বরে সি সমান সমান 2, ডি সমান সমান 3। তাহলে এ বি সি ডির মান কত? এ বি সি ডির মান বের করতে বলেছে, এ বি সি ডির মান বের করতে বলেছে। তাহলে এ বাই বি, আমরা এ বাই বি লিখতে পারি 2/3, 2/3। সাজিয়ে নিই, কিভাবে সাজাবো? 2/3, 2/3, 2/3, তারপরে আবার এ বি সি ডি, ডি হয়ে গেল। তাহলে এই ঘরগুলো এগুলো দিয়েই পূর্ণ করতে হবে, তাই না? এটা একটা পদ্ধতি। এবার গুণ করলে হয়ে যাবে 8, 12, 18, 27। 8, 12, 18, 27। 8, 12, 18, 27 বি নম্বর অ্যান্সার। ঠিক আছে, বি নম্বর অ্যান্সার 57। এস টু বি অর্থাৎ এর মান হচ্ছে, আমরা এটাকে এ ইস টু বি বা এ বাই বি সমান সমান আমরা এটা উল্টে দিয়ে লিখতে পারি। 1/2 লিখে 1/3টাকে উল্টে দাও, তাহলে এ বির মান পেয়ে যাব। সেম ওইভাবে বি বাই সি 1/5 ইন্টু 1/3কে উল্টে দাও, অর্থাৎ 3 উপরে চলে যাবে, তাহলে এর মান পাচ্ছি কত? 3। এই আকার আসছে, তাই না? আর এখানে আসছে 3/5। তাহলে এ প্লাস বি ইস টু বি প্লাস সি কত, তাই না? তাহলে এ বি সির মান বের করতে হবে। তাহলে 3:2 আর হচ্ছে দ পদ্ধতিতে 3:5। দ পদ্ধতিতে কত আসবে? 9 কোনাকুনি এইভাবে গুণ 6, 10। এ বি সি, এ প্লাস বি সমান সমান কত? 15। আর বি প্লাস সি সমান সমান কত? 16। তাহলে 15:16 উত্তর আসলো, এ নম্বর অ্যান্সার। 58, 1/5 ইস টু 1/x, এটা ডবল ইস টু মানে এটা এখানে সমান সমানও দিতে পারো। 1/x ইস টু 1/1.25। ঠিক আছে, এখানে তুমি ছোট করতে পারো, শূন্য দিয়ে উপরে 4 25 100, 5 25 125, 4/5 তুমি লিখতে পারো। এই জায়গাটা 4/5 লিখলাম। তাহলে এই দুটো গুণ, এটা গুণ, তাই না? তাহলে 1/x² ইকুয়াল 1/5 ইন্টু 4/5, তার মানে 4/25 আসবে এখানে, তাই না? তাহলে সরাসরি গুণ করো, 4x² ইকুয়াল টু 25। তাহলে 4 নিচে থাকবে, 4 নিচে নিয়ে গেলাম, এটাকে রুট করে দিলাম। তাহলে 5/2 থাকলো সমান সমান আড়াই। এক্স এর মান কত? 2.5। এক্স এর মান আসলো 2.5। 59 থেকে 61 এখানেই শেষ হবে। 59। আবার সেই এ বি সি ওইভাবেই বের করতে পারি। এ বাই বি ইকুয়াল 1/6 ইন্টু উল্টে দাও, 5টাকে উপরে নিয়ে গেলাম। তারপরে বি বাই সি ইকুয়াল 1/4 উল্টে দাও, 1/3কে উপরে 3 নিয়ে গেলাম। ঠিক আছে, আবার সি বাই ডি ইকুয়াল 1/3, এটাকেও উল্টে দাও। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 5/6। এখানে পাচ্ছি 3/4। এখানেও পাচ্ছি 5/3। অর্থাৎ এর মান 5, বির মান 6। তাহলে আমরা সেই একটু আগে করলাম আগের অঙ্কটা, কিভাবে 5:6 ওইভাবেই সাজাবো। এরপরে 3:4, তারপরে সি এর মান 5 এখানে লেখো এবং 3 লেখো। এইগুলো ঘর, এখানে ফাঁকা মানে এই 3 দিয়ে ভরতে হবে, এখানে ফাঁকা মানে এই 5 দিয়ে ভরতে হবে, এখানেও 4 দিয়ে ভরতে হবে, এখানে 6, এখানে 6। এবার গুণ করো, 3 × 5 = 15, 5 × 15 = 75, 3 × 5 = 15, 6 × 15 = 90,
4 5 20, 6 দুগুণে 12, 120, 3 4 12, 6 12 72। এটা আসলে এবার কেটে ছোট করতে হবে। কত ছোট করেছে? হ্যাঁ, তাহলে ও সরি, এটা তো এডি চেয়েছে না লাস্টে, তাহলে তো আমরা গুণ আকারে করতে পারতাম। এইভাবে তো এ আর ডি যখন করেই ফেলেছি, তাহলে 3 25 75, 3 24 72, অর্থাৎ 25 আগে আসবে। অর্থাৎ লেখা আছে কোনটা? লেখা আছে 1/24:1/25, তাই না? তো এটা বাই আকারে আছে নিচে, 25 উপরে চলে যাবে, তার মানে এইটাই উত্তর। আবার এটা বড় আকার হয়ে গেল। ছোট আকারে এডি বের করতে গেলে আমরা কি করতাম? একবারে 5:6 ইন্টু 3/4 ইন্টু 5/3, 3 3 কাটা, উপরে 25, নিচে 24, এইচ টু বি কিন্তু বেরিয়ে গেছে, কিন্তু এটাকে লিখেছে 1/24:1/25 আকারে, কারণ এটার নিচে এটা লিখতে হবে 1/25। এবার 25 উপরে চলে যাবে, তার মানে এই আকারে আসবে আবার, তাই না? তো উত্তর কোনটা? এই যে এটা একটু লম্বা প্রসেস হয়ে গেল, শেষের দিকে অঙ্কটা শেষ অবধি পরিণত, ওই জন্য বড় আকার হয়ে গেল। এডি চাইলে সরাসরি করতে পারি আমরা। 60 নম্বর, এর মান 3, বির মান 4, তাহলে আমরা লিখতে পারি 7 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4, একবারে লিখে দিলাম এস টু 7 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 4, 3 7 21, 3 4 12, তাহলে 33:11, তাই না? 33:9, 3 11 33, 3 3 9, 11:3 আসবে উত্তর এটার, 11:3। 61 নম্বর, শেষ অঙ্ক। এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি বের করতে গেলে আমরা কি করি? সরাসরি রুট ওভারের মধ্যে নেই এবং ওটাকে গুণ করি। দশমিক তুলে নিলাম এবং 0.02, মানে এখানেও 100, তাহলে এটা লিখতে পারো 32 দুগুণে 64, আর নিচে এত, এটা রুট ওভারের মধ্যে আছে, তাহলে 100 বাইরে বেরোবে, এই আকার হবে, অর্থাৎ উত্তর হবে 0.08, 0.08 উত্তর, বি নম্বর অ্যান্সার। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।